যারা ইসলাম নিয়ে তামাশা করে, যারা দাওয়াতি কাজ নিয়ে তামাশা করে, যারা দায়ীদেরকে আকদা কুকথা শোনায়, যারা মনে করে এসব করে কি হবে, যারা মনে করে যে এই দাওয়াতি কাজ কোনো কাজই না, অথচ এটা নবীওয়ালা কাজ, এটা আল্লাহর রসুলের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা থাকলো, উলামারা থাকলো, এরাই দিন প্রচার করবে। আমি যেই কথাগুলো বলেছি এখন এরাই বলবে। দ্বীনি মাজলিসের গুরুত্ব অনেক। দ্বীনি মাজলিস কোথাও হলে সেই জায়গাটা আল্লাহর ফিরিশতারা এসে ঘিরে নেন এবং ওই মাজলিসে যারা বসে আছে তাদের সকলের মাগফিরাত কামনা করেন আল্লাহর কাছে। এবং শুধু ফেরেশতা এখানে আসে না, আদব কায়দা না থাকলে এখানে শয়তানও আসে। মাঝখানে যে ফাঁকাগুলো রেখেছেন এগুলো তো শয়তান এসে বসে থাকবে। আপনি বসে আলোচনা শুনবেন, আপনাকে ঘুমিয়ে দেবে, আপনাকে ডিস্টার্ব করবে। শয়তানের জায়গাটা আপনি বসে পড়ুন, শয়তান জায়গা না পেয়ে জানালা দিয়ে পালিয়ে যাবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো দাওয়াতের গুরুত্ব। দাওয়াত ও তাবলীগ ইসলামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কুরআনুল মাজিদের মধ্যে আমরা অনেক নবী ও রসুলের নাম পাই। 25 জন নবী রসুলের নাম আমরা পাই এবং ওই নবী রসুলদের নামকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন যে তিনারা কিভাবে তাদের দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। পবিত্র কুরআনে 6236টি আয়াত রয়েছে, তার মধ্যে কোথাও বলা হয়নি যে অমুক নবী বা অমুক রসুল এত বেশি ইবাদত করতেন, এই আমলগুলো উনি করতেন, এরকম কিছু বলা হয়। কি বলা হয়েছে? ওই নবী, ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যারা, যেমন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তাদের জাতির কাছে কিভাবে তাদের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন, তাবলীগি কাজ কিভাবে করেছেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। তার মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি কিছু থাকে সেটা হলো দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে নবী ও রসুল পাঠিয়েছি। কেন? তারা তোমাদেরকে ডাকবে আল্লাহর দিকে এবং তাগুত থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে, তাগুত থেকে তোমাদের সাবধান করবে। শুধু এখানেই শেষ নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো মানুষ আর কে হতে পারে, বা ওর থেকে ভালো কথা আর কোন মানুষের হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি একজন পাক্কা মুসলিম। শুধু এখানেই শেষ নয়, এরপর আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে হিকমাহ দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে। যেভাবে বললে, যেভাবে বোঝালে একটা মানুষ বোঝে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের উপরে নির্দেশ করছেন যে তোমাদের কাছে যা আমি দিয়েছি তা তোমরা পৌঁছে দাও, এটা তোমাদের দায়িত্ব। যদি এই দায়িত্ব তোমরা পালন না করলে, যদি এই দায়িত্ব তোমরা পালন না করলে তাহলে আমার রিসালাতকে তোমরা পৌঁছালে না। মানে এখানে সতর্কও করে দিয়েছেন। তাহলে নবী রাসূলদেরকেও আল্লাহ সতর্ক করছেন, নবী রাসূলদেরকেও আল্লাহ এই দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠাচ্ছেন। তাহলে দায়িত্ব কত গুরু দায়িত্ব, দায়িত্ব কত বড় দায়িত্ব, দায়িত্ব কত মজবুত দায়িত্ব, অত সহজ কথা নয়। আজকে আমরা দাওয়াতি কাজ করি না। যাই হোক, এই যে দাওয়াতি কাজ, এই দাওয়াতের গুরুত্ব কত, এই বিষয়ে আমি 4টা পয়েন্ট ঠিক করেছি। 1,
এই বিষয়ে আমি আলোচনা করব যে দাওয়াতি কাজ করতে গেলে 4টা গুণ লাগে। এক, সেটা হলো ইলম। কোনো ব্যক্তি যদি দাওয়াতি কাজ করতে চায় তাহলে সর্বপ্রথম তার যেটা প্রয়োজন সেটা হলো ইলম, সেটা হলো জ্ঞান। কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করেনি, কোনো ব্যক্তি শিখেনি, তাহলে তার জন্য দাওয়াতি কাজ করা জায়েজ নাই। হ্যাঁ, একজন মানুষ, আমরা দাওয়াতের অনেকগুলো সেক্টর পাই, আমরা দাওয়াতের অনেকগুলো স্তর পাই, সেগুলো আলাদা জিনিস। কিন্তু কোনো বিষয় যখন আমি আর একজনকে বলবো তখন সেই বিষয় আগে আমার ভালো করে জেনে নিতে হবে। আমি আমার বাড়ির মেম্বার, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাদের আমি বলছি আমার একটা ছেলে নামাজ পড়ে না, আমার একটা মেয়ে নামাজ পড়ে না, তাদের আমি বলছি তুমি নামাজ পড়ো, এটাও দাওয়াত, এটাও আল্লাহর দিকে আহ্বান। কিন্তু কোনো ব্যক্তি প্রফেশনালি কাজ করছেন, কোনো ব্যক্তি ফতোয়া ফরায়েজও বলছেন, মাসলা মাসাইল আলোচনা করছেন, কিন্তু ইলম ছাড়া এই দাওয়াত জায়েজ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী খেয়ে না খেয়ে পড়ে থাকতেন, তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি খেয়ে থাকতেন কোনো সময় না খেয়ে থাকতেন, একটা উদ্দেশ্য ইলম অর্জন করা। মসজিদে নববীর লাগা যেই জায়গাটা, ওই সুফা, আসহাবে সুফা বা আহলুস সুফা, যে কয়জন ওখানে থাকতো সব থেকে দরিদ্র, না খেয়ে পড়ে থাকতো শুধু ইলম অর্জন করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য। আজ আমরা শিখতে চাই না, আজ আমরা পড়তে চাই না, ইলম থেকে দূরে, আবার ফতোয়া দিই বড় বড় মারাত্মক মানের ফতোয়া আমরা দিই। তো ইলম দাওয়াতি কাজের জন্য প্রধান হাতিয়ার। 2 নাম্বার হলো একজন দাওয়াতি কাজ যেই ব্যক্তি করবে, একজন দাঈ যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে সবর করতে জানতে হবে, ধৈর্য ধারণ করতে জানতে হবে। কোনো বিষয় নিয়ে সমস্যা দেখা দিল আর হুট করে রেগে গেল, ধৈর্য ধারণ করতে পারলো না। কোনো একটি বিষয়কে স্মুথভাবে হ্যান্ডেল করা যায়, কিন্তু তা না করে সে উল্টো পাল্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য এমন একটি আল্লাহর দেওয়া মানে বিষয়, যে ধৈর্য ধারণ করলে তার ফল যে কত সুন্দর, তা যারা ধৈর্য ধারণ করে তারাই বোঝে। একাধিক জায়গাতে পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য আমরা ধারণ করতে পারি না। 3 নাম্বার, যেই ব্যক্তি দাওয়াতি কাজ করবে, যে ব্যক্তি দায়ী, তার আখলাক ভালো হতে হবে, তার চরিত্র ভালো হতে হবে। কোনো ব্যক্তি দায়ী, দাওয়াতি কাজ করছে, মানুষদেরকে বোঝাচ্ছে, তার চরিত্র হলো 22 নম্বর অথবা 23 নম্বর। কয়েক জায়গা থেকে সে ধরা পড়ে মার খেয়ে আরেক জায়গায় পালায়, সেই জায়গা থেকে ফিরে এসে আরেক জায়গাতে যায়, নিজে আমলের কোনো ধার ধারে না, যেই কথা সে বলে সেই আমল সে নিজে করে না। মানে বিষয়টা এরকম, আমি আমল করব না, কিন্তু আমি আপনাদের আমল করিয়ে নেব। আচ্ছা বলুন তো, যদি কিয়ামত পর্যন্ত আমি এইখানে কথা বলতে বলতে আমার মুখ দিয়ে রক্ত বের করে ফেলি, আর আমি যেই কাজ করি না সেই কথা আপনাদের বলি, এর কোনো আশা হবে আপনাদের মনে হয়? আপনাদের মনে হয়? হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, দলিল নেন কোরআন থেকে। তোমরা তা কেন বলো যা নিজে করো না? কে বলছেন? কথা আমার না, কথা আল্লাহর। দাওয়াতি কাজ করতে গেলে তার আখলাক ভালো হতে হবে, তার চরিত্র ভালো হতে হবে, তার কাজকর্ম আগে ভালো হতে হবে, তারপরে তাকে দাওয়াতি কাজ করতে হবে, তবে সেই দাওয়াতি কাজে ফল আসবে। 4 নাম্বার যে বিষয়, যেটা বলি আমি আমার বক্তব্য শেষ করব, দাওয়াতি কাজ যদি প্রকৃত দাওয়াতি কাজ হয়, প্রকৃত দাওয়াত হয়, তাহলে সেই দাওয়াতি কাজে সমস্যা আসবে। কি আসবে? আপনারা বসে আছেন, আমি চোখে দেখতে পাচ্ছি, আমি যদি অন্ধ হতাম তাহলে আমি জানতেই পারতাম না যে আমার সামনে এতগুলো লোক বসে আছে। বিশ্বাস করুন, আমি জানতে পারতাম না। আল্লাহ, আমার সৌভাগ্য যে আল্লাহ আমার চোখ দিয়েছে, তাই আমি দেখতে পাচ্ছি জলজল করে যে এতগুলো মানুষ বসে আছে। আলোচনা শোনার একটা ধরন আপনাদের বলে দিই। আলোচনা যখন শুনবেন তখন বক্তাকে গিয়ারে ফেলে দিবেন। আপনারা প্রত্যেকটি বক্তার কথায় রিয়াকশন দেবেন, তাহলে বক্তা বুঝবে যে আমার সামনে যারা বসে আছে
এরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং একটি কথাও যদি আমি ভুল বলি এরা ধরে ফেলবে। শুধু তাই নয়, আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটি কথাকে তারা কোটি টাকার মতো দামি মনে করে শুনছে, এটা বক্তা বুঝবে। সেই জন্য প্রত্যেকটি কথাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। তো কথা কি বলছিলাম, যে দাওয়াতি কাজ যদি প্রকৃত দাওয়াতি কাজ হয় তাহলে বাধা আসবে, বাধার সম্মুখীন হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করলেন, তখন আল্লাহ নাম মানুষ মুখ দিয়ে বলবে, আল্লাহ বিল্লাহ করবে, এরকম মানুষের অভাব ছিল না। আপনারা এতদিন কি জালসা শুনেছেন আমি জানি না, তবে আমি বলছি শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তখন যে সমাজে আল্লাহ বিল্লাহ করার লোক ছিল না তা না, ছিল। তাহলে আল্লাহর নবীর দাওয়াতে তারা আবার রেগে গেল কেন? ওরা আবার ঝামেলা পাকালো কেন? আবু লাহাব আবু জাহাল খেপে গেল কেন? কারণ এই দাওয়াত হচ্ছে একত্ববাদের দাওয়াত, এই দাওয়াত হচ্ছে ইলাহের দাওয়াত। একজন ইলাহ, একজন মাহবুদ, একজন আল্লাহ, এই একত্ববাদের একাগ্র চিত্তে ইবাদত করতে হবে। এই যে উলুহিয়াত, এই দাওয়াত। রুবুবিয়াতের বিষয়টা যদি যায় তাহলে ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিল বললেও হয়তো ভুল হবে না। আর এইটা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন মানুষগুলো খেপে যেতে শুরু করলো। আমরাও যখন এই আলোচনা করতে করতে এই দ্বীনি মাজলিসে যখন ইসলামের কথা, হাদিসের কথা, কোরআনের কথা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন ওইভাবে যখন আমরাও বলি, তখন আমরাও বাধার সম্মুখীন হই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন কি করে মারা যায়, কখন কি করে শেষ করা যায়, এই প্ল্যান আবু লাহাব আবু জাহেল সদা সর্বদা করত। আবু লাহাব যে ও শুধু একা ষড়যন্ত্র করতো না, ওর যে বাড়ির বউ, ওর স্ত্রী, সেও ষড়যন্ত্র করত। সেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় গিয়ে কাটা পুঁতে রাখত। আর আবু জাহেল যে এত বড় শত্রু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আর নেতাগিরিতে সব থেকে বেশি সেই সময়ে সেই ছিল। আপনারা আর রাহিকুল মাকতুম পড়বেন, ইতিহাস পড়বেন, তাহলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এই আবু জাহেলের মৃত্যু কিভাবে হয়েছে একটু বলে দিই। তাহলে যারা আমাদের দাওয়াতি কাজে বাধা দেয়, যারা আমাদের দাওয়াতি কাজে সমস্যা তৈরি করে, তাদের মৃত্যু কেমন করে হবে ওটা আপনারা এখান থেকেই বুঝতে পারবেন। বদরের যুদ্ধে যখন ওপারে অনেক বড় এক বাহিনী আর এই পারে 313 জনের সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, যুদ্ধ আস্তে আস্তে শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। ওদিকের লোক এদিকে এসে আর এদিকের লোক ওদিকে, এইভাবে যখন একত্রিত হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন, আমি বসে আছি, আমার দুই পাশে দুইজন কিশোর চলে আসলো, মাজ এবং মুআজ। একজন এই পাশে দাঁড়ায় আর একজন এই পাশে দাঁড়ায়। দুইজন আমার দুই পাশে দাঁড়িয়ে বলে, ওহে চাচা যান, একজন আমাদের মধ্যে আছে যার নাম আবু জেহেল, আপনি কি দেখিয়ে দিতে পারেন ওই লোকটি কে? তখন ইনি বলছেন যে আমি অবাক হয়ে গেলাম, এই দুইজন কিশোর ছোট্ট ছোট্ট, এরা এসে কি বলে? আবু জেহেল একজন নেতা আর আমাকে দেখিয়ে দেন, এ কথা বলে কেন? বলে কেন দেখিয়ে দেব কেন? বলে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে আমরা শেষ না করতে পারছি, হয় তার মৃত্যু হবে অথবা আমাদের মৃত্যু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আলাদা হব না। শুনেছি ওই লোকটা নাকি আল্লাহর নবীকে গালি দেয়। কিছুক্ষণ পরে এই সাহাবী ওই দুইজন কিশোরকে বলছে, ওই যে দেখতে পাচ্ছ দূরে লোকটি বিচরণ করছে, ওই লোকটি হচ্ছে আবু জেহেল। ওই দুইজন কিশোর ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে এমনভাবে আক্রমণ করলো, আক্রমণ করে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক মেরে শাটপাট করে ফেলে রেখেছে, জান ছাড়েনি, রক্তাক্ত হয়ে গিয়েছে, চেনা যায় না এটা আবু জেহেল নাকি এটা অন্য কেউ। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পরে আমি যখন যাচ্ছি আবু জেহেলের দাড়িকে ধরে এইভাবে তুলে আমি বলি, তুমি কি আবু জেহেল? তখন সে বলে, হ্যাঁ আমি আবু জেহেল। পৃথিবী থেকে যখন বিদায় নিচ্ছে তার চেহারা চেনা যায় না, এইরকম অপমানজনক মৃত্যু আল্লাহ তাকে দিয়েছেন মাত্র দুইজন কিশোর, দুইজন বাচ্চার হাতে। যারা ইসলাম নিয়ে তামাশা করে, যারা দাওয়াতি কাজ নিয়ে তামাশা করে, যারা দায়ীদেরকে আকদা কুকথা শোনায়, যারা মনে করে এসব করে কি হবে,
যারা মনে করে যে এই দাওয়াতি কাজ কোনো কাজই না, অথচ এটা নবীওয়ালা কাজ, এটা আল্লাহর রসুলের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা থাকলো, উলামারা থাকলো, এরাই দিন প্রচার করবে। আমি যেই কথাগুলো বলেছি এখন এরাই বলবে। পিয়ারে হাদিরিন, আমার সময় হয়ে গেছে। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, এই যে দাওয়াতের গুরুত্ব, এই গুরুত্ব আমরা যেন বুঝতে পারি এবং এই দাওয়াতি কাজ যেন আমরা করতে পারি। আমি পরিশেষে এই ইসলাহ নামক এই যে টিম, যেই টিমে আজ তরফ থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ এই টিমকে কবুল করুক বলে আমিন। আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি তো মনে হচ্ছে গোরস্থানে আছি না মসজিদে, আমি ঠিক পাচ্ছি না। লিল্লাহি তাকবীর। না, যুবক নাই, বয়স্ক লোক সব। লিল্লাহি তাকবীর। জোশ নিয়ে কথা শুনতে হবে, যেই কথাগুলো দিলে লাগবে, যেই কথাগুলো আমরা আমলে নিতে পারবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এখানে যতগুলো আলোচনা হবে সমস্ত আলোচনা আমরা শুনে বুঝে যেন আমরা আমলে নিতে পারি, তুমি আমাদের তৌফিক দাও। পরিশেষে আরেকটি দোয়া আল্লাহ তোমার দরবারে রাখি, যেই মানুষগুলো আমরা এখানে একত্রিত হয়েছি, যারা আলোচক এবং যারা আলোচনা শুনতে এসেছি, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।